আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আসিফুল ইসলাম বাদশা। ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। প্রথম পর্বে আমরা মোটামুটি দেখলাম যে একটা সম্পূর্ণ নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম এবং সেই ফোল্ডারের মধ্যে আমরা বিভিন্ন ফাইল নিলাম এবং প্রত্যেকটা ফাইলে আমরা কানেক্ট করলাম। অর্থাৎ এইখানে সিএসএস এর যে ফাইলগুলো সেই ফাইলগুলো আমরা প্রথম পর্বে কানেক্ট করেছি। এখন যেহেতু প্রথম পর্বে এই কানেকশনগুলো আমরা সঠিক মতো করতে পেরেছি, তো যদি আপনি ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন কোনো এপিসোড মিসিং না হয়ে যায়। জাভাস্ক্রিপ্ট যোগ করার নামে একটা ফাংশন দেখছিলাম এনকিউ স্টাইল, কিউইউই এনকিউ স্টাইল, এনকিউ স্ক্রিপ্ট বা স্টাইল যে কোনো নামে এনকিউ ডাব্লুপি এনকিউ স্টাইল। আচ্ছা, ডাব্লুপি মাইনাস ডাব্লুপি এনকিউ স্টাইল কিউইউই স্টাইল, ডাব্লুপি এনকিউ স্টাইল নামে আবার সার্চ করলাম। সার্চ করে এখানে দেখতে পাচ্ছি ডাব্লুপি এনকিউ স্টাইল নামে সেই ফাংশনটাই আসছে। এই ফাংশনটা আমরা এবার এখান থেকে আবারও ঠিক একই পদ্ধতিতে নিয়ে আসবো বিভিন্ন কন্ট্রিবিউটারদের পরামর্শ অনুযায়ী। এই কন্ট্রিবিউটারের পরামর্শ অনুযায়ী ফাংশনটা আমরা নিয়েছিলাম, এটা এখান থেকে কপি করে আবার আমরা এবার জাভাস্ক্রিপ্টের জন্য কাজ করব। এতক্ষণ কাজ করেছিলাম হচ্ছে স্টাইলের জন্য, এবার হচ্ছে জাভাস্ক্রিপ্টের জন্য। এখন প্রপার ওয়ে টু এনকিউ স্ক্রিপ্ট, আগেরবার বলছিলাম যে স্টাইল, এই প্রপার ওয়ে টু না দিয়ে আমরা চিন্তা করি যে আমাদের এই নামে দিয়ে দিলাম এনকিউ স্টাইল এবং এই নামেই এনকিউ স্ক্রিপ্ট, এই নামে আমরা এখানে কমেন্ট লিখে দিলাম, যার কারণে আমরা বুঝতে পারবো পরবর্তীতে যে এখানে কি কাজ করা হয়েছে। তাহলে এই ফাংশনটা আমাদের দরকার নাই, কারণ আমরা স্টাইল যোগ করব না, শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট যোগ করব। তো জাভাস্ক্রিপ্ট যোগ করার জন্য এখানে একটা ফাংশন আছে, ফাংশনের কয়েকটা প্যারামিটার আছে। কি কি প্যারামিটার আছে? ডাব্লুপি এনকিউ স্ক্রিপ্ট। আচ্ছা, এই ডাব্লুপি এনকিউ স্ক্রিপ্ট ফাংশনটা আমরা একটু দেখব, এই ফাংশনের কি কি প্যারামিটার আছে। দেখার আগে আমরা আমাদের এই যে ফাংশন, এই ফাংশনের নাম চেঞ্জ করে ফেলি। এই যে এখানে যেমন আছে ঠিক এইভাবে নিয়ে আমরা জাস্ট স্ক্রিপ্টের আগে বসিয়ে দিই এবং এই স্টাইলটা ফেলে দিই, তাহলে কি হয়ে গেল? ফাংশন ইউনিক হয়ে গেল, বিডব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট। আচ্ছা, এটাকে আমরা এখান থেকে রিপ্লেস করে ফেলি, তা নাহলে এরর হয়ে যাবে। এবার আমাদের এই ফাংশনটা আমরা সার্চ করে দেখি যে এই ফাংশনের বেশ কিছু প্যারামিটার আছে, প্যারামিটারগুলো আসলে কি কি এবং কিভাবে কাজ করে। তাহলে এই ফাংশনটা আমরা এখানে সার্চ করি, সার্চ করে দেখি যে এই ফাংশনের যে প্যারামিটারগুলো আছে, প্যারামিটারগুলো কি কি এবং কিভাবে কাজ করে থাকে। চলে আসছে ফাংশনটা, আমরা এখান থেকে এই ফাংশনটা অন করি। অন করার পরে দেখি যে এখানে প্যারামিটার আছে কি কি। প্রথমে প্যারামিটার আছে হ্যান্ডেল, এসআরসি, ডেপথ, ভার, ইনফুটার। আচ্ছা, এই যে এখানে ইনফুটার গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে, ফুটারে প্রিন্ট হবে কিনা এই জিনিসটা দেখানোর জন্য এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে দেখি একটু নিচের দিকে গিয়ে কন্ট্রিবিউটাররা এই ফাংশনটা কীভাবে ব্যবহার করছে বা ডিফাইন করেছে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কন্ট্রিবিউটাররা বিভিন্নভাবে ব্যবহার করেছে এখানে। যাই হোক, আমরা এখানে যেভাবে দেখতে পাচ্ছি ঠিক একইভাবে আমাদের এখানেও আছে। তো আমরা এখান থেকে এক্সপ্লেন করার চেষ্টা করি। প্রথমে হচ্ছে স্ক্রিপ্ট নেম। আচ্ছা, স্ক্রিপ্টের নাম আমাদের এখানে কয়টা স্ক্রিপ্ট আছে আমরা আগে দেখে আসি আমাদের কয়টা স্ক্রিপ্ট নেওয়া লাগবে। আমরা এটাকে কলাপস করি, কলাপস করে আমরা এই জাভাস্ক্রিপ্টটাকে অন করি। জাভাস্ক্রিপ্টটা অন করার পর এখানে দেখতে পাচ্ছি তিনটে স্ক্রিপ্ট বোর্ড, দুইটা হচ্ছে সিডিএন আর একটা হচ্ছে নিজস্ব। তো এখন যদি আমরা সিডিএন থেকে যোগ করি তাহলে এইখানে এই যে এত কিছুর পরিবর্তে আমরা জাস্ট শুধুমাত্র আমাদের যদি যে ফাংশনটা সেই ফাংশনটা বসিয়ে দিই, আমাদের যে সিডিএনটা সেই সিডিএনটা বসিয়ে দিই, তাহলে আশা করা যায় কাজ করবে। তাহলে সিডিএনটা আমরা এখানে একটা ইনভার্টেড কমা নেই এবং ইনভার্টেড কমার মধ্যে আমাদের যে সিডিএনটা সেই সিডিএনটা ইনপুট দিয়ে দিই। ইনপুট দিয়ে দেওয়ার পরে এখানে আমরা নাম দিই, এটা হচ্ছে কি মূলত জেকুয়েরি মিন। আচ্ছা, জেকুয়েরি মিন, এটা হচ্ছে এটার নাম, জেকুয়েরি মিন নাম দিলাম। নাম দেওয়ার পরে এই যে জেকুয়েরিটা, এই জেকুয়েরিটা অন হয়ে যাবে। এখন এই যে একটা অ্যারে দিয়েছে, অ্যারের কোনো ভ্যালু দেয় নাই এবং এরপর হচ্ছে 1.0.0 দিয়েছে এবং ট্রু দিয়েছে। এই ট্রুটা হচ্ছে ফুটারে প্রিন্ট হবে কিনা, যেটা আমরা দেখেছিলাম যে ইন ফুটার, ফুটারে হলে ট্রু দিলে ফুটারে প্রিন্ট হবে। অবশ্যই আমরা ফুটারে প্রিন্ট করব, কারণ সমস্ত জাভাস্ক্রিপ্টগুলো ফুটারে প্রিন্ট করা উত্তম। এখন এই জিনিসটাকে আমরা কপি করে আরও একবার ব্যবহার করতে হবে, কারণ আমাদের আরও একটা সিডিএন আছে। আমাদের দ্বিতীয় সিডিএনটা কি? দ্বিতীয় সিডিএনটা হচ্ছে আমাদের এই যে সিডিএনটা, এই সিডিএনটা এখান থেকে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি। নিয়ে এসে আমাদের এইখানে রিপ্লেস করে দিই। রিপ্লেস করে দিলে আশা করা যায় হয়ে যাবে। এখন এই দ্বিতীয় সিডিএনটার নাম হচ্ছে কি? ওএল ক্যারাসল। আচ্ছা, ওএল ক্যারাসল মিন, ওএল ক্যারাসল মিন বা ওএল ক্যারাসল যে কোনো নামে আমরা এখানে রেখে দিলাম। আমরা এখানে ওএল ক্যারাসল মিন নামেই রাখলাম। এখন এই যে ওএল ক্যারাসল মিন নামে এখানে রাখলাম, এখানে ডট আছে, এটাকে আমরা মাইনাস করে দিলে সমস্যা হবে না। মাইনাস করে দিলাম। তাহলে আমাদের আরও একটা জাভাস্ক্রিপ্ট আছে। কোন জাভাস্ক্রিপ্টটা? এই যে একটা জাভাস্ক্রিপ্ট আছে, এই জাভাস্ক্রিপ্টটা আছে
এই জাভাস্ক্রিপ্টটা আমরা এখান থেকে কপি করে এই পর্যন্ত এটাকে কপি করে নিয়ে যাব এবং আমরা এখানে কন্ট্রোল এন দিয়ে নিউতে যাব এবং নিতে যেয়ে জাভাস্ক্রিপ্ট নামে যে অপশন আছে সেই অপশন থেকে আমরা ক্রিয়েট ফাইল ক্রিয়েট করব এবং জাভাস্ক্রিপ্টে গিয়ে আমরা এটা পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে এখানে আমরা লিখে দেবো যে আমাদের যে প্লাগইনের নাম আগে আমরা লিখেছিলাম এই যে এইরকম জিনিসটা এখানে লিখে রাখবো যে এটা এই জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, এটা লিখে রাখলে আমরা পরবর্তীতে এটা খুঁজে পেতে আমাদের জন্য সহজ হবে। আচ্ছা, এবার আমরা এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলবো। সেভ করার জন্য আমাদের কোন ফোল্ডারের মধ্যে সেভ করবো? জেএস ফোল্ডারের মধ্যে। জেএস ফোল্ডারের মধ্যে কী নামে সেভ করবো? আমরা BWPT-JS। আচ্ছা, BWPT-JS নামে সেভ করব। আচ্ছা, এটাকে সেভ করে ফেললাম। সেভ করে ফেলার পরে এইখানে বেশ কিছু জিনিস আমরা পরিবর্তন করে রাখবো। এখানে ডলার সিম্বলের পরিবর্তে ছোটো হাতের জে বড় হাতের কিউ দিয়ে UERY এই যে কোয়েরি কথাটা ইউজ করব। কেন নয়, এই যে কোয়েরি কথাটা ইউজ করলে অনেক সময় কনফ্লিক্ট হয় না, এটা না করলে অনেক সময় কনফ্লিক্ট হয়ে যায়। এখন এই দুইটা জিনিস আমরা ইউজ করে ফেললাম। যদি আপনি চান যে এটা চেঞ্জ করবেন না, সেটা নাও করে রাখতে পারেন। আমি নর্মালি এটা করে ফেলি, ঠিক আছে, অসুবিধা নেই। ডলার সিম্বলই রেখে দিলাম। তো এই যে ফাইলটা আমি নিলাম, এই ফাইলটা তো আমাদের এবার ইনক্লুড করতে হবে, অবশ্যই ইনক্লুড করতে হবে। ইনক্লুড না করলে তো ফাইলটা পাবে না। ইনক্লুড করার জন্য ঠিক এই যে ফাংশনটা আমাদেরকে আরও একবার ব্যবহার করতে হবে। এই ফাংশনটা কপি করে আমরা এখানে পেস্ট করি এবং পেস্ট করার পরে এইবার দারুণ একটা বিষয় হবে, এটা যদি আমরা এখান থেকে ফেলে দিই, এবার তাহলে কি একটা প্যারামিটার এখানে থাকলো এবং এখানে বাকিগুলো থাকলো। এখানে কি প্যারামিটার এবার দেবো একটু বোঝার চেষ্টা করুন। কি প্যারামিটার দেবো? অবশ্যই এই যে প্যারামিটারটা দেবো। কেন এই প্যারামিটার দেবো? কারণ এই প্যারামিটার দিয়েই হচ্ছে আমি আমার প্লাগইনের ফোল্ডারের মধ্যেকার যে ফাইল সেইগুলো নিয়ে আসতে পারি। তাহলে এই প্যারামিটারটা এখানে আমি প্লেস করে দিলাম। প্লেস করে দেওয়ার পরে এখানে বলতেছে যে CSS, আসলে CSS না, আমার হচ্ছে JS নামে ফোল্ডারে ঢুকতে হবে এবং এই নামে JS নামে একটা ফাইল আছে .js। আচ্ছা, ফাইলের নামটা আমি সরাসরি কপি করে নিয়ে আসি যাতে করে কোনো ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। আমরা এভাবেই করবো যাতে করে ভুল না হয়। এই ফাইলটা আমরা এখান থেকে একটু প্রেস করে কপি করে নিয়ে এখানে পেস্ট করব এবং সেভ করব। এখন দেখুন এই যে এখানে নামটা তো পরিবর্তন করার দরকার। নামটা হচ্ছে এই নামটা এখান থেকে নিয়ে আমি এইখানে দিয়ে দিই। তাহলে আশা করা যায় যে এই যে জাভাস্ক্রিপ্ট এবং jQuery সবগুলোই মোটামুটি ইনক্লুড করা হয়ে গেল। তো আমরা জাভাস্ক্রিপ্ট এবং jQuery ইনক্লুড করা হয়েছে কিনা সেই জিনিসটা দেখার জন্য প্লাগইনটা অ্যাক্টিভ করব এবং এই প্লাগইনটা অ্যাক্টিভ করার পরে আমরা এইখানে একটু রিলোড করে দেখব। আমাদের এখন জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো চেক করতে হবে যে জাভাস্ক্রিপ্টে সবগুলো ফাইল পেয়েছে কিনা। তাহলে জাভাস্ক্রিপ্টগুলো চেক করার জন্য আমরা যদি OL ক্যারাসল min.js এখান থেকে কপি করি, কপি করে আমরা এখানে যদি কন্ট্রোল F দিয়ে ফাইন্ড করি পাওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি এটা অলরেডি CSS ফাইল পাওয়া গেছে, কিন্তু আমার দরকার হচ্ছে জাভাস্ক্রিপ্টটা পাওয়া যায় কিনা। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টটাও পাওয়া গেছে এবং জাভাস্ক্রিপ্টটা ক্লিক করার পরে দেখতে পাচ্ছি জাভাস্ক্রিপ্টটা কাজ করতেছে। তাহলে আমাদের জাভাস্ক্রিপ্ট ইনক্লুড করা হয়ে গেল। তো এই পর্বে এই পর্যন্তই। পরবর্তী পর্বে থাকবে হচ্ছে এই যে আমরা এইখানে টেস্টিমোনিয়াল তৈরি করলাম, এই টেস্টিমোনিয়ালের ইনপুট আমরা কিভাবে দিব, অর্থাৎ টেস্টিমোনিয়ালের যে ডাটাটা দিব। এখানে আমরা যে টেস্টিমোনিয়াল দেখতে পাচ্ছি, এখানে টেস্টিমোনিয়াল দেখতে পাচ্ছি, এই টেস্টিমোনিয়ালের বেশ কিছু ডাটা আছে, ছবি আছে, টাইটেল আছে, ডেজিগনেশন আছে, নেম আছে, রিভিউ আছে। এই তথ্যগুলো আমরা কিভাবে ইনপুট দিব, এই জিনিসগুলো আমরা পরবর্তী পর্বে দেখব। তো দেখছিলেন ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের দ্বিতীয় এপিসোড। তো দেখলেন যে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের প্রত্যেকটা কাজ আমরা এন্ট্রি লেভেল থেকে, বেসিক লেভেল থেকে বা স্ক্র্যাচ লেভেল থেকে করেছি। অর্থাৎ আমরা কোনো প্লাগইন কাস্টমাইজেশন বা মডিফিকেশন করছি না, আমরা সম্পূর্ণ নতুন আকারে প্লাগইন ডেভেলপমেন্ট করতেছি। আপনার যে কোনো জিজ্ঞাসা আমাদেরকে জানাতে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক গ্রুপে জয়েন করুন এবং আপনার প্রশ্নটি করে ফেলুন। যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর আমরা দিয়ে দেবো এবং ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।